বলিউড অভিনেতা রাজপাল ইয়াদবের পর এবার চেক বাউন্স মামলায় আইনি জটিলতায় জড়িয়েছেন অভিনেত্রী আমিশা প্যাটেল। হাজিরা এড়ানোয় তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ভারতের মেরাদাবাদ আদালত। আগামী ২৭ মার্চ তাকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার সূত্রপাত প্রায় ১০ বছর আগে ২০১৭ সালে মোরাদাবাদের এক ইভেন্ট ম্যানেজার পবন ভার্মা অভিযোগ করেন একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ১৪,৫০,০০০ রুপি পারিশ্রমিক নেন আমিশা। তবে নির্ধারিত অনুষ্ঠানে উপস্থিত না হয়ে তিনি মুম্বাই ফিরে যান। অভিযোগে আরও বলা হয় পরবর্তীতে অতিরিক্ত অর্থ দাবি করা হয়। যদিও ১০ লাখ রুপি ফেরত দেওয়া হয়েছিল, বাকি ৪.৫ লাখ রুপির জন্য দেওয়া চেকটি বাউন্স করে। মামলাকারীর দাবি বারবার অনুরোধ ও আইনি নোটিশ পাঠানো হলেও বকেয়া অর্থ পরিশোধ করা হয়নি। আদালত একাধিকবার সমন জারি করলেও আমিশা হাজির হননি। সর্বশেষ শুনানিতেও অনুপস্থিত থাকায় আদালত কঠোর অবস্থান নেয়। এদিকে গাদার 2 খ্যাত এই অভিনেত্রী অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি ঘটনাটি বহু পুরনো এবং সমস্ত পাওনা যথাযথ কাগজপত্রের মাধ্যমে মিটিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলা করা হয়েছে। বিষয়টি তার আইনজীবীরা দেখছেন এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।